যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন অস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি আদালত এই অপরাধের ৩টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ, অস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন। তৃতীয় অভিযোগ হলো হান্টার অবৈধভাবে অস্ত্র নিজের কাছে ১১ দিন রেখেছিলেন। এতে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রথমবারের মতো এই অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেয়া হবে কিনা তা স্পষ্ট নয়। এ মামলায় বলা হয় ২০১৮ সালে কোল্ট রিভলভার কিনেছিলেন হান্টার। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে। তবে অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকাসক্ত কিনা। আদালতের রায় ঘোষণার পর একটি বিবৃতিতে বাইডেন বলেন, বিচার প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে এই মামলার সব রায় ও সাজা মেনে নেবেন তিনি। আমি প্রেসিডেন্ট, কিন্তু একই সঙ্গে আমি একজন পিতাও। জিল ও আমি আমাদের সন্তানকে ভালোবাসি। হান্টার এখন যেমন মানুষ হয়ে উঠেছেন সেজন্য আমি খুবই গর্বিত। আমি ও জিল সব সময় তার পাশে থাকব এবং আমাদের পরিবারের বাকি সবাইও ভালোবাসা ও সমর্থন নিয়ে তার পাশে থাকবে। কখনোই এর কোনো পরিবর্তন হবে না। হান্টার এমন সময় এই অপরাধ কর্মকাণ্ডে অভিযুক্ত হয়েছেন যখন তার বাবা আগামী নভেম্বরে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছেন। এটি নির্বাচনে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। দাওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।